নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের দলনেত্রী বীরভূম সফরে আসার আগে জেলাধিপতির বৈঠক। চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু বোলপুর মহকুমা হাসপাতালে। মৃতদেহ উদ্ধার কঙ্কালীতলা পঞ্চায়েতের ডাঙ্গালপাড়ায়। সিউড়িতে পালন করা হলো গৃহহীনদের সঙ্গে নিয়ে জন্মদিন। জেলার প্রাথমিক বিদ্যালয়ের 32টি সার্কেলে শুরু হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল এবং 21শে জুলাইয়ের অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি। এরপর বীরভূমে আসছেন আগামী 28শে জুলাই তৃণমূলের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ইলামবাজার ব্রিজ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তাছাড়াও বাংলা ভাষার অবজ্ঞা হচ্ছে বিভিন্ন জায়গায়, তার প্রতিবাদে একটি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সাথে কোনো বৈঠক না হওয়ায় এখনো পর্যন্ত কোনো খবর নেই। অবশ্য তিনি বসতে চাইলে বসতেই পারেন, জানান কাজল শেখ। এদিন তিনি আরও জানান, কোর কমিটি তৈরি করেছেন দিদি, 24-এর নির্বাচন করেছেন দিদি। অনুব্রত মণ্ডলকে পাত্তা দিতে নারাজ কাজল শেখ। তিনি আরও বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি আমার কাজ করে যাব। কে কোথায় গেল, কে কোথায় গেল না, কে কোথায় বাধা পেল, ঢুকতে পারলো না, সেটা আমার বিষয় নয়, আমি আমার কাজ করে যাব। এদিন তিনি আরও বলেন, অবশ্যই 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বাংলার বাহিনী বীরভূম আসছেন। তাই 28 তারিখে বোলপুরে 3টের সময় তিনি র্যালি করবেন। সেই র্যালিটাও এই উদ্দেশ্যেই হবে যে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, যদি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমরা সকলে জানি আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ, যেখানে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা আছে, সেটা আমাদের সাংবিধানিক অধিকার, বসবাস করার অধিকারকে সাংবিধানিক অধিকার। আমি এই রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থান করতে পারি, এটা আমার সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারকে যারা ক্ষুণ্ণ করতে চাইছে, সেই সংবিধানকে যারা মান্যতা দিচ্ছে না, আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারই প্রতিবাদে সারা বীরভূম জেলার মানুষ বোলপুরে হাজির হবে এবং একটা পদযাত্রা অনুষ্ঠিত হবে। তারপরের দিন অর্থাৎ নেক্সট 29 তারিখে যেটুকু খবরের সম্ভাবনা আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। যেমন আপনার যে খবর আছে, ইলামবাজারে একটা ব্রিজ তৈরি হয়েছে। ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ, 1 কোটি টাকা ব্যয়ে ওই ব্রিজটা তৈরি হয়েছে। এই ধরনের আরও একাধিক প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়েছে, সেই প্রকল্পগুলোর তিনি দ্বার উদ্ঘাটন করবেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। বোলপুর মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত এক শিশুর মৃত্যু হয়। বোলপুর মহকুমা হাসপাতালে বারবার একই ঘটনা ঘটে চলেছে। চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এবং হাসপাতালে কর্তব্যরত নার্স, অন্যান্য কর্তব্যরত হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের দুর্ব্যবহারের জন্য। হাসপাতালের নার্স কর্মীদের ব্যবহারে সন্তুষ্ট নন রোগীর পরিবারের লোকজনেরা। সেই একই অভিযোগ
চিকিৎসক ঠিকঠাক রোগের চিকিৎসা করছেন না এবং নার্স ও হাসপাতালের কর্মীরা রোগী সহ পরিবারের পরিজনদের সঙ্গে খারাপ আচরণ করছেন বারংবার। এর আগেও এই নিয়ে আমরা খবর পরিবেশন করেছিলাম, কিন্তু আজ বুধবার 23শে জুলাই ফের একই ঘটনা। রোগীর পরিবার পরিজনদের অভিযোগ, যথাযথ নার্স, চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের উপযুক্ত শাস্তি চাই। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ প্রশাসন রোগীর পরিবার পরিজন ও হাসপাতালের কর্তব্যরত কর্মীদের সাথে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এই ঘটনায় পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত করছে বলে জানা যায়। এদিন পরিবারের আত্মীয় স্বজনরা জানান, কি হয়েছে? আমার স্ত্রী সব ব্যবস্থা হয়েছিল। আমি কাল দুপুর সকাল 8টার দিকে ভর্তি করি, দিয়ে ডাক্তার সব রিপোর্ট সব চেক করে দেখেছে, সব ঠিকঠাকই আছে। ভর্তি করে নেই যে ঠিক যদি না থাকতে তাহলে ভর্তি করতে হবে, বা ছবি কিছু করতে বলতে হয় না। আমাদের সেসব কিছু বলেছে যে বাচ্চা সব ঠিকঠাকই আছে, নর্মালি হওয়ার চান্স বেশি, নর্মালি হবে। আমরা বললাম ঠিক আছে, নর্মালি যদি হয় তাহলে ভালোই হবে, নর্মালি হোক। তো ভর্তি করে দিয়েছে। এবার 9টার সময়, রাত 9টার সময়, মানে পুরো 1টা থেকে প্রসব বেদনা বেশি হয়ে গেছে। এবার ওদেরকে বারান্দায় ঘোরাফেরা করতে বলেছে, কিন্তু ঘোরাফেরা করার পরও এতটাই যে যন্ত্রণা করছে যে ও সহ্য করতে পারছে। এই কারণে বলছিল যে 9টার মধ্যে হয়ে যাবে, তোমরা একটু দেখো। এই বলে ডাক্তার চলে গেছে। ডাক্তার চলে যাওয়ার পরে এরা যে স্টাফ গুলো ছিল, মানে ডাক্তারের যে স্টাফ গুলো ছিল, এদেরকে দিয়ে মানে ফোন থেকে ট্রিটমেন্ট হচ্ছে। এগুলো কি হয়? ফোন থেকে ট্রিটমেন্ট দেওয়া, এগুলো ফোন থেকে ট্রিটমেন্ট দেওয়া। কি অভিযোগ তোমাদের? কি অভিযোগ? আমার এখন যে ডাক্তার ছিল, এত বড় একটা হসপিটাল, এমার্জেন্সি ডাক্তার এখানে নেই, ঠিক আছে? আর যার ডিউটি ছিল সে কোথায় ছিল, সে এখানে এসে জবাবটা দিবে যে কি জন্য সে ওখানে গিয়েছিল, কি এমন এমার্জেন্সি ছিল যে ও এই হাসপাতালে থাকতে পারলে না। এত রুগী আছে, শুধু আমারটা বলে নয় যে আজ আমার হচ্ছে কাল অন্য কাউরি হবে না, এটা তো নয়। এটা সবার জন্য, যেন পরিবর্তে আর কারোর জন্য এরকম না হয়, সেই জন্য এখানে ব্যবস্থা। কার বিরুদ্ধে অভিযোগ করছে? এখন যে স্টাফ আছে আর ডাক্তার আর এখানে সিকিউরিটি গার্ড আমাকে আসতে দেয় নাই, কারণ আমি ওর বাড়ির লোক, আমি ওর হাজব্যান্ড। আমি এতবার রিকোয়েস্ট করছি যে আমাদের পেশেন্ট এখন এত ক্রিটিক্যাল আছে যে আমাদেরকে ইমিডিয়েটলি বলে পাঠিয়েছে যে যাও। তো সিকিউরিটি গার্ড আমার একটা শহরে এসেছিল, বলে ও বলছে বাড়িতে লোক চলে গেছে, তোমার আর যাওয়া হবে না। আমি বলছি যে ওর হাজবেন্ড, আমাকে যেতে হবে, বলছে না তোমার বাড়ির লোক চলে গেছে, ওইখানেই থাকো তুমি দাঁড়িয়ে, আর যাওয়া হবে না। আমাদেরকে গেটে বার করে দেবে বারবার। এই যে হসপিটালে চিকিৎসার গাফিলতি, সেজন্য কি বলবে? সেই জন্য জানতে চাইছি যে কেন এটা হচ্ছে, কি কারণে হবে, আর এমার্জেন্সি একটা ইমিডিয়েটলি ডাক্তার কেন নেই, কি কারণ নেই। আজ আমার বাচ্চা মরে গেছে, বাচ্চার মাও মারা যেতে পারত আজকে। এর জন্য জবাব ডাক্তার বা এখানে যে স্টাফ তাদেরকে দিতে হবে। যে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCT। বীরভূম জেলার কঙ্কালীতলা পঞ্চায়েতের অধীনে ডাঙ্গালপাড়ায় আজ বুধবার 23শে জুলাই সাত সকালে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি পুকুরের জলে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রের খবর, সকালে পুকুরের ধারে মৃতদেহটি দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় মৃতের নাম অ্যান্টনি, বয়স আনুমানিক 35 বছর। তবে কিভাবে জলে ডুবে মারা গেল সেটা এখন মূল বিষয়। মৃতদেহ উদ্ধারের জন্য শান্তিনিকেতন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত করে দেখছে কিভাবে জলে ডুবে মারা গেল। এই ঘটনায় পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত শুরু করেছে। এদিন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, কি দেখলে? এখানে আমি বিষ মারতে গেছিলাম, দিয়ে ওখানে মাঠে খবর পেলাম, দিয়ে বলছে ওখানে একটা লোক জলে ডুবে মরে গেছে। দিয়ে এসে দেখছি হ্যাঁ একটা মরা ভাসছে। কি নাম যে মারা গেছে? মারা গেছে মুখ চেনা যাচ্ছে না, তো কি করে বলবো, আন্দাজ তো বলা যাবে না। আচ্ছা, কখন শুনতে পারলে? এই তো একটু আগে। ওই মোটামুটি 10-15 মিনিট হবে। আচ্ছা, দিয়ে এসে দেখছি হ্যাঁ ভাসছে। তোমার নাম কি? আমার নাম মাইমুন। বাড়ি? এই তো মোল্লারানি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। সিউড়ি পৌরসভার তত্ত্বাবধানে থাকা এবং FPS এর সংস্থা দ্বারা পরিচালিত অনিকেত সুনীতি চট্টরাজ ভবন হল শহরের গৃহহীনদের আশ্রয়স্থল।
সিউড়ির সুরিপাড়ায় এই ভবনে গতকাল মঙ্গলবার 22শে জুলাই সিউড়ি পুরাতন লাইন পাড়ার শেখ লাকি ওরফে শেখ সানির জন্মদিন উদযাপন করা হলো শহরের গৃহহীনদের নিয়ে। এখানে উপস্থিত ছিলেন অনিকেত ভবনের ম্যানেজার জয় ব্যানার্জি সহ কর্মী মনোজ দাস এবং শেখ সানি এবং তার বন্ধুগণ। সেখানকার আবাসিকদের সাথে কেক কেটে তাদের সঙ্গে জন্মদিন উদযাপন করা হয় এবং অনিকেত হোমের আবাসিকদের হাতে টিফিনের প্যাকেট এবং জলের বোতল তুলে দেওয়া হয়। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় ম্যানেজার MIS&ME সিউড়ি পৌরসভার রাজেশ সিংহকে সর্বদা অনিকেত হোমের পাশে থাকার জন্য। এদিন অনিকেত ভবনের ম্যানেজার জয় ব্যানার্জি জানান, ভাই স্বামী জন্মদিন উপলক্ষে উনি আমাদের হোমের আবাসিকদের এখানে কেক কাটলেন, জন্মদিন উদযাপন করলেন এবং প্রত্যেক আবাসিকদের উনি আজকে প্রত্যেকের হাতে টিফিন জলের বোতল তুলে দিলেন। আচ্ছা, জন্মদিন এখানে পালন করে কি মনে হচ্ছে যে কতটা এরা সহযোগিতা পেয়েছে? প্রথম কথা, এরা খুবই ভালো লাগলো যেহেতু আমাদের এই ভাই হিসেবে পাশে দাঁড়ালো, এদিকে আনন্দ দেওয়ার জন্য খুব ভালো লাগলো। এটা আমাদের অনেকের ভ্রমণ, অনেকের সঙ্গে ছোট সেগুলি পৌরসভা তত্ত্বাবধানে থাকা এটা। আর আমাদের খুব ভালো লাগে, আমরা প্রত্যেককে বলি কারণ বিবাহবার্ষিকী, জন্মদিন, কোনো অনুষ্ঠান যেরকম অনুষ্ঠান সব রকমই এখানে এসে পালন করলে আমাদের খুব ভালো লাগে। এই অসহায় মানুষগুলো এরা সুখে শান্তির পাশে থাকতে পারলে খুব ভালো লাগে, এটাও কিছুক্ষণের জন্য আনন্দ পেলে খুব ভালো লাগে। তাই আমরা প্রত্যেককে বলি যে সবাই একটু করে আমাদের জন্য সময় দেবেন, এদের খুব ভালো লাগে। আচ্ছা ভাই, তোমার কেমন লাগলো? আমরা চাই মানে বিভিন্ন প্রচারের মাধ্যমে মানুষ জানে এই ভূমির পাশে তারা আমাদের পাশে সব সাহায্য করুন, তাহলে খুব উপকৃত করবো। আপনার নাম? আমার নাম জয় ব্যানার্জি। আপনি অনিকেত সমিতি? পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজ বুধবার 23শে জুলাই বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে শুরু হতে চলেছে 2400 প্রাথমিক বিদ্যালয় বীরভূম জেলার ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এদিন সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক জানান, বীরভূম জেলার 2400 প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিশু ও পড়ুয়াদের 2025 সালের শিশু শিক্ষার্থীদের জন্য কালচারাল একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান করতে চলেছি, যেটা রাজ্যের মধ্যে প্রথম। এই প্রতিযোগিতায় 3টি গ্রুপ করা হয়েছে, যেটা ক বিভাগ, খ বিভাগ ও গ বিভাগ। এই 3টি বিভাগ থেকে অঞ্চল স্তরে বাচ্চারা অংশগ্রহণ করবে। সেখানে যারা প্রথম হবে তাদের রাজ্য স্তরে নিয়ে যাওয়া হবে। মূলত এই কালচারাল অনুষ্ঠানে থাকবে আবৃত্তি, অঙ্কন, নৃত্য, সঙ্গীত প্রতিযোগিতা। আসলে এগুলো নিয়ে বাচ্চাদের শারীরিক শিক্ষার বিকাশ ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার 32টি সার্কেলে জেলার এই প্রতিযোগিতাটি শুরু হবে। শুধু পড়াশোনা নয়, তাদের মধ্যে প্রতিভা কীরকম রয়েছে সেটাকে যাচাই করতে এই মহান উদ্যোগ। জাজ হিসাবে থাকবে অন্য সার্কেলের শিক্ষক শিক্ষিকা। এদিন তিনি আরও জানান, আমরা বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে 2025 সালের বীরভূম জেলার 2400 যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানকার সমস্ত শিশু শিক্ষার্থীদের জন্য কালচারাল প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা একটা শুরু করতে চলেছি আমরা। রাজ্যের মধ্যে এই প্রথম। এখানে আমরা 3টে গ্রুপ করেছি, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। সেখানে বিভিন্ন রকম তারা বাচ্চারা অঞ্চল স্তরে প্রথমে পারফর্ম করবে, তারপর সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা চক্র স্তর, এবং চক্র স্তরের পরে আমরা জেলা লেভেলে করব। এখানে বিভিন্ন রকম আবৃত্তি প্রতিযোগিতা, গান, নাচ, ছবি আঁকা, আপনার গদ্যাংশ থেকে পাঠ, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা বাচ্চাদের মধ্যে তার সমস্ত সার্বিক যে শিক্ষার বিকাশ সেটা করার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমাদের 2টো সার্কেলে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিলাম, সেখানে খুব ভালো সাড়া পেয়েছি। এবং এটা গোটা জেলার আমার 32টা সার্কেলেই হবে। এরপর আমরা জেলা লেভেলে করব। আমরা চাই যে ব্যক্তিত্বের সমস্ত বিকাশের মাধ্যমে, যেমন তার মধ্যে পড়াশোনা থাকবে, তার মধ্যে খেলাধুলা কতটা পারে সেটা তাদের হবে, এবং তার মধ্যে যে কালচারাল অ্যাক্টিভিটি, তার মনের ভিতরে যে সুপ্ত প্রতিভা, সেইগুলোকে বিকশিত করার জন্যই বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আমাদের এই প্রয়াস। পাশাপাশি এই উদ্যোগকে সাধুবাদ জানান আড্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম বোস। এদিন তিনি বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো উদ্যোগ, বাচ্চাদের মনোবল এতে আরও বাড়বে, তাদের প্রতিভা যাচাই করা যাবে। এদিন তিনি আরও বলেন, উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ। আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেক শনিবার আমরা এটা বিদ্যালয় ভিত্তিক হয়, আনন্দ পরিসর বলে একটা আমাদের শনিবার দিন প্রত্যেকটা বিদ্যালয়ে পালন হয়। তো ছাত্রছাত্রীরা নিজের বিদ্যালয়ের মধ্যে নিজেদের যে প্রতিভা সেটাকে সীমাবদ্ধ রাখে, কিন্তু কাউন্সিল যে উদ্যোগ নিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, এই উদ্যোগের ফলে যারা বাচ্চাদের প্রতিভা রয়েছে
তাদের প্রতিভা কিন্তু আরো উচ্চ স্তরে বিকশিত হবে, কারণ এরপরে যতটুকু আমরা জানি বিদ্যালয় ছেড়ে তারা অঞ্চল স্তর, চক্র স্তর থেকে শুরু করে মহকুমা এবং জেলা স্তরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং আমরা একটা জিনিস জানি যে প্রতিযোগিতা মানেই ছাত্রছাত্রীদের মনে একটা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, এবং তাতে আগামী দিনে ভবিষ্যতে তারা যখন বড় হবে অবশ্যই তাদের মধ্যে এই যে একটা কম্পিটিটিভ মনোভাব, এটা কিন্তু তাদের আগামী দিনে অনেক কাজে দেবে। এবং যারা সত্যিকারেই প্রতিভাবান, যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে অনেকেই রয়েছে, নাচ গান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে হাতের লেখা থেকে শুরু করে, যাদের সত্যিকারের প্রতিভা রয়েছে তাদের প্রতিভা কিন্তু বিকশিত হবে, সবাই জানবে যে তারা সত্যি প্রতিভা। এতদিন তারা বঞ্চিত ছিল এসব? না, বঞ্চিত ঠিক নয়, বঞ্চিত ব্যাপারটা কথাটা ঠিক নয়, কারণ বিদ্যালয় স্তরে এটা হয় এবং কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু জায়গায় অন্তঃস্তরে শিক্ষক শিক্ষিকা এটা করতেন। তো কাউন্সিল আবার ব্যাপকভাবে উদ্যোগটা নিয়েছে, যেভাবে আমাদের ক্রীড়াক্ষেত্রে আমরা দেখেছি যে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ক্রীড়াক্ষেত্রে একটা জায়গা দখল করেছে রাজ্যের মধ্যে, ঠিক সেরকমভাবেই যে কোনো কিছু শুরু হতে তো একটু সময় লাগে, তাই শুরুটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের উদ্যোগে, এবং আমরা স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, এবং আশা করছি এটা ছাত্রছাত্রী, বিদ্যালয়, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেরই এই জিনিসটা কাজে লাগবে এবং প্রত্যেকেই এটাকে গ্রহণ করবে। সাধু পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।